জিএসটি সংস্কার নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের দ্বিচারিতা এবার আমাদের সামনে আনার সময় হয়েছে। এই সংস্কারের পরে যেভাবে নরেন্দ্র মোদী সরকার সাধারণ মানুষের উপর কর লাঘব করেছে, এর আগে 12 লক্ষ টাকা অব্দি আয় করে ছাড়, তারপরে সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের খরচ কমানোর জন্য যেভাবে কর লাঘব করা হয়েছে, তার কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায় নিতে চাইছিলেন। তিনি বলেছেন বিমায় নাকি যে শূন্য জিএসটি হয়েছে, অর্থাৎ বিমায় যে কোনো জিএসটি বা কর দিতে হবে না, তা নাকি তাঁর জন্য। কিন্তু আসলে জিএসটি কাউন্সিলের বৈঠকে সাধারণ মানুষের এই কর কমানোর যে প্রক্রিয়া চলছিল, তাতে সবচেয়ে বড় অন্তরায় ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। তারা এই প্রস্তাব পাশ করানোর বিরোধিতা করছিল বারবার। তাদের বক্তব্য ছিল যে আমরা এই প্রস্তাব পাশ করতে দেব না। কেন? তাদের নাকি যে রাজস্ব কম হচ্ছে, যে রাজস্ব হ্রাস হবে, কমে যাবে যেটা, সেটা নাকি কেন্দ্রকে পুষিয়ে দিতে হবে। এবং শেষ পর্যন্ত কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পশ্চিমবঙ্গের যারা প্রতিনিধি ছিলেন তাদেরকে বলেন যে আমরা চাই সর্বসম্মতভাবে জিএসটি কাউন্সিলে মানুষের কর লাঘব করার এই প্রক্রিয়া সম্পন্ন হোক, কিন্তু আপনারা যদি বিরোধিতা করবেন তাহলে আসুন ভোটে। এই ভোট জোগাড় করার জন্য এই পশ্চিমবঙ্গের পক্ষে কমপক্ষে 11টি রাজ্যকে আসার প্রয়োজন ছিল, কিন্তু পশ্চিমবঙ্গের পাশে ওই ইন্ডিজোটের রাজ্যগুলিও দাঁড়াতে চায়নি। ফলে নির্মলা সীতারামন যখন ভোটের হুমকি দেয় যে আমরা ভোটে যাব কিন্তু তবুও কর আমরা কমাবই, তখন পিঠ টান দেয় তৃণমূল কংগ্রেস।